করব। আর তার সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ধনেপাতার পকোড়া। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। চলো দেখে নাও আমি এটি কিভাবে বানাই, আর তোমরা একবার হলেও এটা ট্রাই করো। প্রথমেই দেখাবো, দেখো আমি এখানে আমাদের বাড়ির মধ্যে চলে এসেছি, যেখানে অনেক ফুল গাছ শাকসবজি লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে দেখো গাঁদা গাছ লাগানো হয়ে আছে, আর ফুলও ফুটে আছে কত সুন্দরভাবে। আর অন্যদিকে দেখো এখানে ওলকপির গাছ লাগানো হয়ে আছে। আর আমাদের বাগানে কিন্তু খুব সামান্য পরিমাণেই শাকসবজি চাষ হয়েছে। আর দেখো ওলকপি গাছের মাঝামাঝি যেসব ঘাসগুলো বেরিয়েছে না, ওটা অ্যাকচুয়ালি মেথি শাক। আর দেখতেই পাচ্ছ ওলকপি গাছে কত সুন্দর ওলকপি হয়ে আছে, খুব ছোট ছোট সাইজের। আর এ সাইডে দেখো রয়েছে হচ্ছে টমেটো গাছ। আর টমেটো গাছে দেখো কত সুন্দর ফুল চলে এসেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এদিকে দেখো এটা হচ্ছে তোমার পালং শাক। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, যেন সবুজে ভরে গেছে বাগানটা। আর তোমরা বলো তো এই ফুলগুলো কি নাম কি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখতে পাচ্ছ কালারটা এত সুন্দর লাগছে, মানে মন ছুঁয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে আমি এটা শেয়ার করি। তো এখানে কী ফুল আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এক সাইডে দেখো যখন দেখলাম বাগানে ধনেপাতা আছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ধনেপাতার পকোড়া বানিয়ে তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো এখানে আমি ধনেপাতাগুলো কিছু তুলে নেওয়া, দেখতে পাচ্ছ কত সুন্দর টাটকা টাটকা, মানে দেখেই মানে মনে হচ্ছিল না যে তুলি। তো কিন্তু কি করব বলো, রেসিপি বানানোর জন্য তো আমাকে তুলতেই হবে। তো দেখো আমি এখানে অনেকগুলো ধনেপাতা তুলে নিয়েছি। এবার চলো পকোড়া বানানো যাক। এখানে আমি পকোড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপ বেসন, আর সামান্য পরিমাণে হলুদ, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর ওপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিয়েছিলাম। তো এখানে এগুলোই, আর সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। অন্যদিকে দেখো আমি এখানে ধনিয়া পাতার হচ্ছে যে পেছনের গোড়াটা কেটে দিয়েছি, গিয়ে হচ্ছে এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দেখো আমি এখানে সামান্য পরিমাণে কিছু কিছু ধনিয়া পাতা নিয়ে ব্যাটারে চুবিয়ে তারপরে অন্যদিকে হচ্ছে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার হচ্ছে তেল গরম হয়ে গেছে, এরপর আমি একে একে হচ্ছে তোমার ধনিয়া পাতার পকোড়াগুলো ভেজে নেব। আর পকোড়াগুলো একটু লাল লাল করে ভাজা হবে। আমিও কিন্তু এই পকোড়াটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু বলতে পারবো না গাইস এতটা সুন্দর লেগেছে, আমি কি বলবো। আমি দ্বিতীয় দিনও একইভাবে পকোড়াটা বানিয়েছিলাম, আর এত মুচমুচে হয়েছিল মানে ভাবতে পারবে না। তো দেখো আমার এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো চলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আমি দেখো বাকি পকোড়াগুলোও এইভাবে ভেজে নিচ্ছি। আর তোমরা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে পকোড়া খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।